অথর ডক্টর ক্যারল ডোয়ে উনার মাইন্ডসেট বইয়ে টু টাইপ মাইন্ডসেটের কথা উল্লেখ করেছেন। একটা হলো ফিক্স মাইন্ডসেট, আরেকটা হলো গ্রোথ মাইন্ডসেট। লেখক বলেছেন যে ফিক্স মাইন্ডসেটের মানুষেরা মনে করে যে মানুষের ডেস্টিনি নিয়তি জন্মের আগে থেকেই লেখা আছে, তাই মানুষ যত কিছুই চেষ্টা করুক না কেন তার নিয়তিতে যদি না থাকে সেটা কোনো দিনই অ্যাচিভ হবে না, কারণ বিধাতা এটা তার জন্মের আগে থেকেই লিখে রেখেছে। তাই মানুষের ট্যালেন্ট, ইন্টেলিজেন্ট, মেমোরি পাওয়ার এটাও হলো গড গিফটেড, এটা মনে করে ফিক্স মাইন্ডসেটের লোকেরা। প্যারেন্টসরাও মনে করে সব বাচ্চা নট ইকুয়াল, তার সব সন্তানেরা ইকুয়াল হবে না, কারণ বিধাতা বিভিন্ন বাচ্চাকে বিভিন্ন রকম মেমোরি, ইন্টেলিজেন্ট দিয়েছে। আর টিচাররাও মনে করে যে সব স্টুডেন্টরা, তার সকল লার্নার যারা, তার কখনো এক মেমোরি ইন্টেলিজেন্ট হবে না, কারো কম কারো বেশি। যেটা স্লো লার্নার সে স্লোই হবে, যেটা ফার্স্ট সে সবসময় ফার্স্ট হবে। এই ফিক্স মাইন্ডসেটের লোকেরা মনে করে তাদের ফেলুরের জন্য তার সোসাইটি দায়ী, তার সমাজ, তার টিচার, তার প্যারেন্টসরা, পরিবারের সদস্যরা দায়ী, গভর্নমেন্ট দায়ী। নিজেকে কোনোভাবেই তারা দায়ী করতে চায় না। ওভারঅল সব কিছুই মনে করে অন্যকে দায়ী করে। আর প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে অন্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করে, বাচ্চার ভুল হলে শাস্তি প্রদান করে, বিভিন্ন রকম বকাঝকা দেয়। তাই ফিক্স মাইন্ডসেটের বাচ্চারা চ্যালেঞ্জ দিতে ভয় পায়, কেননা এরা ফেলুর হতে চায় না। ফেলুর হলে গার্জেনদের কাছ থেকে, টিচারদের কাছ থেকে কম্পারিজনটা ওরা শুনতে পায়, অন্য বাচ্চাদের সাথে তাদেরকে কম্পেয়ার করা হয়। এর জন্য তারা অন্য বাচ্চাদের সাকসেসকেও রিসিভ করতে পারে না, অ্যাকসেপ্ট করতে পারে না, কেননা অনবরত তাদের সাথে তাদেরকে কম্পেয়ার করা হয়। তারা পিছিয়ে যাবে, তাদের ইমপ্রুভমেন্টের কোনো ফেসিলিটি নাই, কোনো অপরচুনিটি নাই, এটা তারা মনে করে।